সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই বাক্য তো আপনারা সবাই শুনেছেন। এই বাক্য নিয়ে অনেকগুলো ঘটনা আছে, তার মধ্যে একটি ঘটনা আজ আপনাদেরকে শোনাবো। এক গ্রামে দুজন বন্ধু ছিল, একজনের নাম তাহের আর একজনের নাম তৈয়ব। তাহের আর তৈয়ব দুজন ভালো বন্ধু। তাদের মধ্যে তৈয়ব নামের যে ছেলেটা, সে ছিল খুব ভালো স্বভাবের এবং পড়াশোনায়ও খুব ভালো ছিল। এলাকায় তার সুনাম প্রসিদ্ধি ছিল, স্কুলেও তার সুনাম প্রসিদ্ধি ছিল। সে স্কুলে প্রথম স্থান অধিকার করত, খুব ভালোভাবে পড়াশোনা করত, শিক্ষকদের কথা মেনে চলতো। এলাকার কোনো মানুষ তাকে খারাপ বলতে পারতো না। তার আচার আচরণের কারণে মানুষ সন্তুষ্ট থাকতো। কারো সাথে কখনো ঝগড়ায় লিপ্ত হতো না, মারামারি করতো না, কাউকে ডিস্টার্ব করতো না, বড়দের সম্মান করত, ছোটদের স্নেহ করত। এরকমই এক ভালো ছিল তাইয়েব। পক্ষান্তরে তাহের ছিল খুবই দুষ্ট প্রকৃতির। এমনই খারাপ ছিল যে এলাকার মানুষের গাছের পেয়ারা, গাছের পেঁপে, গাছের নারিকেল এগুলো তার জন্য রাখা যেত না। মানুষকে খুবই ডিস্টার্ব করত, কারো সাথে মারামারি করত, কাউকে ঢিল মারত, কাউকে খোঁচা দিত, বড়দের অসম্মান করত আর ছোটদের স্নেহ করত না। এমনই দুষ্ট প্রকৃতির ছেলে ছিল তাহের। সে এলাকার প্রভাবশালী মোড়লের ছেলে বিদায় তাকে কেউ কিছু বলার সাহস পেত না। একদিন ঘটনাক্রমে তাইয়েব অ্যাক্সিডেন্ট করলো। তখন তাহের তার পাশে গিয়ে দাঁড়ালো, তাকে মেডিকেলে ভর্তি করালো, তার চিকিৎসা করলো এবং তাকে তার বাড়িতে নিয়ে আসলো। তাইয়েব সুস্থ হয়ে কৃতজ্ঞতা জানানোর জন্য তাহেরের বাড়িতে গেল। এতে দেখা গেল তাদের বন্ধুত্ব আরো বেড়ে গেল। এখন দুজন দুজনের বাড়িতে যায়, দুজনে একসঙ্গেই চলাফেরা করে। কিন্তু তাহের নামে যে ছেলেটি, সে তো ভালো ছেলে না, সে সর্বদা দুষ্টুমি করে বেড়ায়। তাইয়েব তার সঙ্গে চলাফেরার কারণে তার দুষ্টুমি চরিত্র তাইয়েবের মাঝেও ছড়িয়ে পড়েছে। এবার দিন দিন দেখা যাচ্ছে তাইয়েব পড়ালেখায় খারাপ করছে। এলাকার মানুষের সামনে তার আর ভালো থাকা রইল না। মানুষ আগে তার সুনাম করত, এবার তার দুর্নাম করে। এলাকার ভালো ছেলেরা তার কাছে আসে না। অথচ আগে দেখা যেত স্কুলের অন্যান্য ছাত্ররা তার কাছে আসতো অঙ্ক ইংরেজি শেখার জন্য। এখন সে নিজেই তা পারে না। তার মেধা স্থান ছিল 1 নম্বরে, এখন সে চলে গেল 10 নম্বরে। দিন দিন সে অধপতনের দিকে যাচ্ছে। এলাকার মানুষও বলা বলি শুরু করে দিল, তাইয়েব ছেলেটা তাহেরের সাথে চলে নিজেও এখন খারাপ হয়ে গেছে। ঘটনাক্রমে এই কথা একদিন তাইয়েব নিজেও শুনে ফেলে। তখন সে চিন্তা করলো, আমি এক সময় ভালো ছিলাম, কাউকে কষ্ট দিতাম না, বড়দের সম্মান করতাম, ছোটদেরকে স্নেহ করতাম, কারো কোনো জিনিস চুরি করতাম না। এখন আমি তাহেরের পাল্লায় পড়ে আমার অভ্যাসটাও তাহেরের অভ্যাসের মতো বানিয়ে নিয়েছি। যেখানে যেটা পাই সেখানে চুরি করি, পড়াশোনা ভালো করছি না। যেখানে আমার রোল নাম্বার ছিল 1, আজ দেখা যাচ্ছে 10-এর নিচে আমার রোল নাম্বার। যেখানে স্কুলের ছেলেরা আমার কাছে পড়া বোঝার জন্য আসতো, আজ আমি নিজেই পারি না। আসলেই আমি খারাপ পথে চলে গেছি। এমনকি তাইয়েবের আগের একজন বন্ধু ছিল আব্দুল্লাহ, সে এখন খুব ভালো পড়াশোনা করছে, সে মেধা স্থানে এখন 1 নাম্বার। সে ঠিকই ভালোই আছে, কিন্তু আমি তাইয়েব আজকে ভালো পথ ছেড়ে দিয়ে খারাপ পথে চলে গেছি। সে চিন্তা করে দেখলো, আজকে আব্দুল্লাহ ভালো পথে অবিচল আছে কিভাবে, একটু খোঁজ নিয়ে দেখি। খোঁজ নেওয়ার পরে সে জানতে পারলো যে আব্দুল্লাহ তাদের স্কুলের একজন ধর্মীয় শিক্ষক আব্দুর রহমান স্যারের কাছে প্রতিদিন যাতায়াত করে। স্যারের সাথে পরামর্শ করে সে সমস্ত কাজ করে। স্যার তাকে নামাজের তালিম দেয় এবং ভালো ভালো কথা শোনায়। সে ধর্মীয় বই পড়ে আর সে সুন্দরভাবে চলাফেরা করে। সময় মতো নামাজ, সময় মতো পড়াশোনা, খাবার দাবার সবকিছুই সময় মতো করে। বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে। এবার তাই মনে করলো, আব্দুল্লাহর মতো আমাকেও ওই স্যারের কাছে যেতে হবে। একদিন সে ধর্মীয় শিক্ষক আব্দুর রহমান স্যারের কাছে এসে বলে, স্যার, আমি শেষ হয়ে গেছি, আমি খারাপ পথে চলে গেছি, আমার ক্যারিয়ার একবারে ধ্বংস হয়ে যাচ্ছে, স্যার আপনি আমাকে উদ্ধার করুন। তখন স্যার তাকে বললেন, শোনো তাইয়েব, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাই। হাদিসটি সহিহ বুখারীর
5534 নম্বর বর্ণনায় এসেছে। বর্ণনা করেছেন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ সঙ্গী আর অসৎ সঙ্গীর দৃষ্টান্ত হলো মিশকে আম্বরওয়ালা ও কামারের হাপরওয়ালার ন্যায়। এবং মিশকে আম্বরওয়ালা তোমাকে যদি কোনো কিছু দান করে অথবা তুমি যদি তার থেকে কোনো কিছু ক্রয় করো, তাহলে তুমি তার কাছ থেকে সুগন্ধি লাভ করবে। পক্ষান্তরে কামারের হাফরওয়ালার কাছে যদি তুমি যাও, হয়তো তার হাপরের আগুনে তোমার জামা কাপড় পুড়ে যাবে, না হয় তুমি সেখানে দুর্গন্ধ পাবে। প্রিয় দর্শক, এই হাদিস থেকে বোঝা যায় কোনো ব্যক্তি যদি ভালো ব্যক্তির কাছে যায় তো ভালো কিছু পাবে, আর কোনো ব্যক্তি যদি খারাপ কিছুর কাছে যায় সে তাই অর্জন করবে। এজন্য ধর্মীয় শিক্ষক আব্দুর রহমান তায়েবকে বলল যে আজ থেকে তুমি ভালোদের সঙ্গে চলবা আর খারাপদের সঙ্গে চলবা না। ঠিক তাইয়েব তাই করতে থাকলো, আগের মতোই পড়াশোনা করতে থাকলো। আর ধর্মীয় শিক্ষক আব্দুর রহমান স্যারের কাছ থেকে প্রতিদিন তালিম নিচ্ছে। সে নামাজ কালামও ঠিকমতো পড়ছে, ভালো কাজও করছে, পড়াশোনায়ও ভালো করছে। আবারও তার অবস্থান আগের মতো এসে গেছে। সে ক্লাসে 1 নাম্বার হয়, এলাকার লোকেরা তাকে ভালো বলে, পড়ালেখার ছেলেরা তাকে পড়াশোনা জিজ্ঞাসা করে, পড়াশোনা করে। এমনি ভাবে সে আবারও ধর্মীয় শিক্ষকের তালিমের কারণে ভালো পথে চলে আসলো। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা যখন কারোর সাথে মিশবো তখন তার অবস্থা বুঝবো যে আসলেই তার অভ্যাসগুলো ভালো কিনা, সে ভালো কাজ করে কিনা, নাকি সে খারাপ পথে আছে। যদি সে ভালো পথে থাকে তবে তার সাথে আমরা মিশবো, যদি সে খারাপ পথে থাকে তবে তার সাথে আমাদের মিশা যাবে না। এজন্যই তো এই বাক্য বলা হয়, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। বিশেষ করে ছেলে মেয়েদের অভিভাবকদের লক্ষ্য রাখা উচিত যে তার ছেলে কার সঙ্গে মিশছে, কার সঙ্গে খেলাধুলা করছে, কার সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠেছে। এই দিকে অভিভাবকের লক্ষ্য রাখা উচিত। অবশেষে মনে রাখতে হবে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ।